বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্ষের স্থানান্তরের লেকচার 4 নিয়ে। লেকচার 4-এর ফার্স্টে যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রশ্ন 10 এক্সাম্পল 18। কি বলা আছে? মূল বিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করিয়ে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে হবে। এখানে আবর্তন কথাটা লেখা হয়নি, আবর্তন করিলে হবে। আবর্তন করিলে তখন 3x² + 2xy + 3y² - 18xy - 22y + 50 = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। কোশ্চেনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 10, 14 এবং 16 সালে এসেছে, আর এটা তিতাস বই অনুসারে এক্সাম্পল 18। তাহলে আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2 এবং 3 বিন্দুতে স্থানান্তর করলে সেক্ষেত্রে রূপান্তরিত সমীকরণ কি হয় ফার্স্টে আমরা সেটা বের করব, এবং সেই রূপান্তরিত সমীকরণ 45 ডিগ্রি কোণে আবর্তন করলে রূপান্তরিত সমীকরণটা কি হবে সেটা সর্বশেষে বের করব। তাহলে দেখুন সলিউশন মনে করি মূল বিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করলে x, y এর রূপান্তরিত স্থানাঙ্ক একটা ধরলাম x1, y1। সুতরাং আমরা পাই তাহলে x1টা কি হবে? এই যে পূর্ববর্তী যে আমাদের x অর্থাৎ ভুজ x মাইনাস এই যে এখানে আলফার মান, আলফা কত 2, তাহলে x মাইনাস আলফা ছিল, তাহলে আলফা বলতে এখানে 2 আর বিটা বলতে 3। আর y1টা কি হবে? y মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা কি পাবো? x সমান x1 প্লাস 2, y কি পাবো? y সমান y1 প্লাস 3। এখন এই যে x এবং y এর ভ্যালুটা প্রদত্ত যে সমীকরণটা রূপান্তরিত সমীকরণ বের করতে বলছে সেই সমীকরণে আমরা x y এর ভ্যালুটা বসিয়ে দিব। তাহলে দেখুন এখন প্রদত্ত সমীকরণ 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 18x মাইনাস 22y প্লাস 50 = 0 এর রূপান্তরিত সমীকরণ হবে। তাহলে এখন এই x এর স্থলে কি বসাবো? x1 প্লাস 2, আর y এর স্থলে কি বসাবো? y1 প্লাস 3 এই সমীকরণে। সেই কাজটাই আমরা এখানে করলাম। তো তারপরে আমরা জাস্ট ক্যালকুলেশন করলাম। এইখানে দেখুন 3 x1 প্লাস 2 এটাকে একটি সূত্রে নিলাম, a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি a² প্লাস 2ab প্লাস b² করলে যা আসে সেটা লিখলাম, প্লাস 2 ইন্টু এই যে x1 প্লাস 2 আর y1 প্লাস 3 এটাকে গুণ করে দিলাম, এটা আসলো। তারপরে প্লাস 3, এখন এইখানে y1 প্লাস 3 এটা আছে, এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিব। সূত্রে নিলে আমার আসে কি প্লাস 3 এই যে এই টার্মটা মাইনাস 18 x1 প্লাস 2 মাইনাস 22 y1 প্লাস 3, কেননা এখানে y এর ভ্যালুটা ছিল তাই, প্লাস 50 = 0। এখন এরপরে আমরা জাস্ট গুণ করে দিব, সবগুলো গুণ করলে আমার এই যে রাশিটা আসবে = 0। তো এখন এইখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমার সমীকরণটা আসবে 3x1² প্লাস 2x1y1 প্লাস 3y1² মাইনাস 1 = 0। এখন এই যে আমরা x1 এর স্থলে x ধরব এবং y1 এর স্থলে y প্রতিস্থাপিত করব বা ধরব, তাহলে সেক্ষেত্রে আমার সমীকরণটা কি হবে? এই যে দেখুন 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 1 = 0। এই যে এটাকে 1 নং সমীকরণ ধরলাম। তাহলে এই যে সমীকরণটা তাহলে আমার প্রদত্ত সমীকরণটার মূল বিন্দুকে যখন আমরা 2, 3 বিন্দুতে কি করছি স্থানান্তরিত করেছি, তখন আমার প্রদত্ত সমীকরণটা পরিবর্তন হয়ে এই যে রূপান্তরিত সমীকরণে এটা কনভার্ট হয়েছে, এবং এটা কিন্তু আমরা মূল বিন্দুকে স্থানান্তরিত করে রূপান্তরিত সমীকরণ এটা পেয়েছি। এবং আমাকে আরও একটা কথা বলছে যে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করাতে হবে। তাহলে এইটা আমার রূপান্তরিত সমীকরণ আসছে মূল বিন্দুকে যখন 2,3 বিন্দুতে স্থানান্তরিত করেছি তখন। এখন আমরা দেখব অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করালে কি জিনিসটা আসে আমাদের। তাহলে সেই ক্ষেত্রে আবার অক্ষদ্বয়কে থিটা সমান 45 ডিগ্রি কোণে আবর্তন করানো হলে আমরা পাই তাহলে x সমান কি, এটা কিন্তু সূত্র x1 cos θ মাইনাস y1 sin θ, এবং y এর সূত্র কি x1 sin θ প্লাস y1 cos θ। তাহলে x1 cos θ, থিটা কত ডিগ্রি? 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি
মাইনাস ওয়াই অন সাইন 45 ডিগ্রি। তো এখানে মান বসালাম, মান বসিয়ে এক্সের মানটা নিয়ে আসলাম। এক্স সমান কি আসলো 1/√2 ইন্টু এক্স অন মাইনাস ওয়াই অন। সেম ওয়ে তো ওয়ের মানটা নিয়ে আসলাম, ওয়ের মান কি আসলো 1/√2 এক্স অন প্লাস ওয়াই অন। এখন আমরা এই যে এক্স এবং ওয়ের ভ্যালুটা আমার যে 1 নং সমীকরণটা ছিল, এই 1 নং সমীকরণে রূপান্তরিত সমীকরণ হবে কি? তাহলে 1 নং সমীকরণ আমার কি ছিল? এই যে 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 1 = 0। এই সমীকরণে এক্স এর জায়গায় বসাবো হচ্ছে 1/√2 এক্স অন মাইনাস ওয়াই অন এবং ওয়ের জায়গায় বসাবো হচ্ছে 1/√2 এক্স অন প্লাস ওয়াই অন। সেই কাজটাই আমরা এই লাইনের পরে এই লাইনে করেছি, ইকুয়াল কি 0। তো তারপরে আমাদের জাস্ট এটা ক্যালকুলেশন, এগুলো আপনার শীট দেখেই করতে পারবেন, তো এগুলো নিয়ে কথা বলছি না। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কি আসে, এই যে এই সমীকরণটা চলে আসে 4x1² প্লাস 2y1² মাইনাস 1 = 0। এখন আমাদের এই x1 এবং y1টাকে কি করব, প্রতিস্থাপিত করব, অর্থাৎ x1 এর জায়গায় x বসাবো এবং y1 এর জায়গায় y বসাবো। তাহলে সেক্ষেত্রে আমার সমীকরণটা আসে কি 4x² প্লাস 2y² মাইনাস 1 = 0। ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ, ইহাই কি নির্ণয় রূপান্তরিত সমীকরণ। তাহলে দেখুন এইখানে কিন্তু আমার সমীকরণটা কি ছিল, এইখানে কিন্তু আমার সমীকরণটা ছিল এরকমের যে 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 18x মাইনাস 22y প্লাস 50 = 0। এটা ছিল আমার। তাহলে এইখানে যখন আমরা এই সমীকরণটাকে, সমীকরণের মূল বিন্দুটা আমরা স্থানান্তরিত করে 2, 3 বিন্দুতে নিয়ে এসেছি, তখন এই সমীকরণটা পরিবর্তন হয়। আমাদের কি এসেছিল, আমাদের সমীকরণটা এসেছিল এরকমের 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 1 = 0। তো তারপরে এই সমীকরণটাকে আমরা থিটা সমান 45 ডিগ্রি কোণে যখন আবর্তন করেছি, তখন এক্স এর ভ্যালু আমরা পেয়েছিলাম কত, এক্স এর ভ্যালু বের করেছিলাম 1/√2 x1 মাইনাস y1, আর y এর ভ্যালু কি পেয়েছিলাম 1/√2 x1 প্লাস y1 সূত্র অনুসারে। এই দুইটা মান আমরা এই সমীকরণে বসিয়ে দ্বিতীয় ধাপে রূপান্তরিত সমীকরণটা পেয়েছি কি 4x² প্লাস 2y² মাইনাস 1 = 0। এটাই আমার নির্ণয় রূপান্তরিত সমীকরণ। তার মানে কোশ্চেনে যদি দুইটা টার্মে উল্লেখ থাকে, মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তরিত করে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে উৎপন্ন করলে, তখন কোনো সমীকরণের যদি রূপান্তরিত সমীকরণ বের করতে বলে, তাহলে কিন্তু আমাদের রূপান্তরিত সমীকরণের ক্ষেত্রে এই যে দুইটা ধাপে কাজটা সম্পন্ন করতে হবে। আশা করি ক্লিয়ার। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে প্রশ্ন 10-এর এক্সাম্পল 18-র বিকল্প পদ্ধতি। আর আমরা বিকল্প পদ্ধতিটাই ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগাবো বা বিকল্প পদ্ধতিটা ফলো করব। তাহলে প্রথম পদ্ধতিটা কেন আমি শিখিয়েছিলাম, কারণ এর আগের লেকচারে আমরা প্রথম পদ্ধতির মাধ্যমে ম্যাথগুলো করেছিলাম, কিন্তু বিকল্প পদ্ধতির মাধ্যমে ম্যাথগুলো করলে হবে কি খুব কম সময়ের ভিতরে আমাদের ম্যাথগুলো কি করতে পারবো, তাড়াতাড়ি করতে পারবো। সহজ কথা, কম সময়ের ভিতরে আমরা সলিউশন করতে পারবো। এই কারণে আমরা বিকল্প পদ্ধতিটা অবলম্বন করব। তাহলে বিকল্প পদ্ধতি কিভাবে অবলম্বন করতে হবে দেখুন। মূল বিন্দুকে 2, 3 বিন্দুতে স্থানান্তর করলে প্রদত্ত সমীকরণ আমার এই যেটা প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে। তাহলে দেখুন এইখানে আমার মূল বিন্দুকে কোন বিন্দুতে স্থানান্তর করব 2, 3 বিন্দুতে, তখন এই বিন্দুটার স্থানাঙ্কটা হবে কি যেই বিন্দুতে স্থানান্তর করতে বলবে সেই বিন্দুর, তাহলে এইখানে আমরা যে কাজটা করব সেই বিন্দুটার জন্য, অর্থাৎ যে বিন্দুতে মূল বিন্দুটা স্থানান্তরিত করতে বলবে, তাহলে সেই ক্ষেত্রে আমার পরিবর্তিত স্থানাঙ্ক হবে মূল বিন্দু যেটা দেওয়া থাকবে x প্লাস ভুজের মান,
এটা হবে আমার এক্স এর ভ্যালুটা, আর ওয়াই হবে কি ওয়াই প্লাস থ্রি, এটা হবে ওয়াই এর ভ্যালু। নতুন স্থানাঙ্ক, নতুন স্থানাঙ্ক যে বিন্দুতে স্থানান্তরিত করব মূল বিন্দুটা, তাহলে এক্স প্লাস ভুজের মান, মূলবিন্দুর ভুজের মান, ওয়াই প্লাস মূলবিন্দুর কুঠির মান, এইটাই হবে নতুন স্থানাঙ্ক। তাহলে সেই এই যে আমার এক্স এর পরিবর্তে তাহলে এই অঙ্কটার জন্য আমরা কি বসাবো, এক্স প্লাস টু, আর ওয়াই এর পরিবর্তে কি বসাবো, ওয়াই প্লাস থ্রি। তাহলে দেখুন এই কাজটাই কিন্তু আমরা করেছি। তাহলে আমার প্রদত্ত সমীকরণ কি, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস 22 ওয়াই প্লাস 50 ইকুয়াল 0 এর রূপান্তরিত সমীকরণ হবে। তাহলে থ্রি, তাহলে এই যে এক্স এর স্থলে কি বসাবো, এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স এর স্থলে কি এক্স প্লাস টু, ওয়াই এর স্থলে কি হবে ওয়াই প্লাস থ্রি ইন্টু ওয়াই এর স্থলে কি ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস 18 এক্স এর স্থলে কি এক্স প্লাস টু মাইনাস 22 ওয়াই এর স্থলে কি ওয়াই প্লাস থ্রি প্লাস 50 ইকুয়াল 0। তো তারপরে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে এই যে দেখুন আমাদের সমীকরণ চলে আসছে, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। তাহলে আমরা কিন্তু এইখানে সুবিধাটা কি, এই প্রসেসে করলে সুবিধাটা হচ্ছে কি, আমার এক্স অন ওয়াই অন এই টার্মটা আসে না, যার কারণে আমার কি এক্স অন এবং ওয়াই অনকে পরবর্তীতে প্রতিস্থাপিত করতে হবে না, যার কারণে অঙ্কের পরিধিটা কি হবে, ছোট হবে, খুব কম সময় সলিউশন করা যাবে, এটাই সুবিধা। তো তাহলে এটাকে 1 নং সমীকরণ ধরলাম। এখন অক্ষকে কত ডিগ্রি কোণে ঘোরাইতে বলছে, আবর্তন করাতে বলছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণে আবর্তন করানো হলে একের রূপান্তরিত সমীকরণ। তখন আমরা যদি কোনো কোণে আবর্তন করি অক্ষদ্বয়কে, তখন সেই ক্ষেত্রে এক্স এর ভ্যালু হবে কি, এক্স সমান হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াইটা কি হবে, ওয়াইটা হবে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এই যে এটা। তাহলে এক্স এর পরিবর্তে তাহলে আমার এখানে সমীকরণটা কি আছে, আমার সমীকরণটা কিন্তু 1 নং সমীকরণ, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এইখানে কিন্তু আমরা এক্স এর স্থলে এটা বসিয়ে দিব, তারপরে হোল স্কোয়ার দিব। তাহলে দেখুন এখানে যদি আমি বসাই তাহলে কি হবে, থ্রি এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা হোল স্কোয়ার, তো তারপরে প্লাস টু ইন্টু, এখন এইখানে এক্স এর ভ্যালুটা বসাতে হবে, এই যে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু গুণাকারে, এরকম যেখানে এক্স আছে সেখানে এক্স এর মান বসাবো, যেখানে ওয়াই আছে তখন ওয়াই এর মান বসাবো। আর এই কাজটা করতে হবে কখন, যখন কোনো কোণে আবর্তন করানো হবে সেই ক্ষেত্রে রূপান্তরিত সমীকরণের ক্ষেত্রে। তাহলে এইখানে কিন্তু আমি এখানে ডিরেক্ট থিটার মান বসিয়ে লিখেছি, ঠিক আছে। ইচ্ছা করলে এখানে আগের লাইনটা করতে পারতেন, এই যে এইভাবে, তারপরে থিটার মান বসানো যেত। তো তাহলে এইখানে দেখুন থ্রি এক্স কজ 45 ডিগ্রি মাইনাস ওয়াই সাইন 45 ডিগ্রি প্লাস টু এক্স কজ 45 ডিগ্রি, মানে এখানে কস থিটা, ঠিক আছে, যেখানে 45 ডিগ্রি আছে সেখানে থিটা কল্পনা করবেন, তাহলে সূত্র পেয়ে যাবেন। তাহলে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইন্টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা প্লাস থ্রি এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তো তারপরে আর কিছুই না, কস 45 ডিগ্রির মান বসালাম, সাইন 45 ডিগ্রির মান বসালাম, তারপরে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ সূত্রে নিয়ে লসাগু করে আর গুণন করে সহজ কথা আমরা যেভাবে সরল করি সেই সরল অঙ্ক করলে আমাদের সমীকরণটা কি আসবে, ফোর এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ, খুবই ইজি ম্যাথ। তো আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। এখন এই ম্যাথটা যদি বুঝে থাকেন, অর্থাৎ প্রথম যে পদ্ধতিটা আমি দেখিয়েছি সেই পদ্ধতিটা এবং বিকল্প পদ্ধতি দুইটাই যদি বুঝে থাকেন তো ভালো, তবে আমি বলবো যে তৃতীয় পদ্ধতি অর্থাৎ বিকল্প যে পদ্ধতিটা মাত্র দেখালাম সেই পদ্ধতিটা প্রত্যেকটা অঙ্কে ফলো করতে। আর আমি এখানে এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে দুইটা পদ্ধতি ফলো করেছি, কিন্তু পরবর্তী যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো বিকল্প পদ্ধতিতেই ফলো করার চেষ্টা করেছি। প্রশ্ন 11 এক্সাম্পল 17 তিতাস বই অনুসারে।
মূল বিন্দুকে 1, বিন্দুতে স্থানান্তর করিয়া অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে 5x² প্লাস 6xy প্লাস 5y² মাইনাস 4x প্লাস 4y মাইনাস 4 = 0 সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তার মানে আমরা প্রশ্ন 10-এ যে ম্যাথটা দেখেছিলাম একদম হুবহু সেম নিয়মে, তাহলে প্রশ্ন 10-এর আমরা বিকল্প পদ্ধতি এখানে ফলো করেছি। তাহলে মূল বিন্দুটা কি আছে 1, তাহলে x এর ভ্যালুটা এখানে কি হবে, আমরা যদি মূল বিন্দুতে স্থানান্তরিত করে রূপান্তরিত সমীকরণ বের করি সেক্ষেত্রে x এর ভ্যালুটা হবে x + 1 এবং y এর ভ্যালুটা কি হবে y + -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে y - 1 হবে। তার মানে x এর স্থলে আমরা x + 1 বসাবো এবং y এর স্থলে y - 1 বসাবো। তো সেই কাজটাই করেছি আমরা। 5 x এর স্থলে কি বসিয়েছি x + 1 হোল স্কয়ার প্লাস 6 x এর স্থলে x + 1 y এর স্থলে কি y - 1 প্লাস 5 ইন্টু y এর স্থলে y - 1 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু x + 1 প্লাস 4 ইন্টু y - 1 মাইনাস 4 = 0। তো তারপরে আমরা সূত্র এবং গুণ করে সরল প্রক্রিয়ায় আমরা রূপান্তরিত সমীকরণ কি পেয়েছি, যখন আমরা মূল বিন্দুকে স্থানান্তরিত করেছি সেই ক্ষেত্রে 1, বিন্দুতে সেই ক্ষেত্রে আমরা রূপান্তরিত সমীকরণ পেয়েছি 5x² প্লাস 6xy প্লাস 5y² মাইনাস 8 = 0। এটা 1 নং সমীকরণ। এখন বলছে অক্ষদ্বয়কে কত ডিগ্রি কোণে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে, তাহলে 45 ডিগ্রি কোণে যদি আমরা আবর্তন করি সেক্ষেত্রে রূপান্তরিত সমীকরণ কি হবে, রূপান্তরিত সমীকরণে এই যে x এর স্থলে কি হবে, x এর স্থলে এই ক্ষেত্রে x এর স্থলে হবে x cos থিটা মাইনাস y sin থিটা। যেহেতু 45 ডিগ্রি বলেছে এই কারণে থিটার জায়গায় কি হবে cos 45 ডিগ্রি মাইনাস y sin 45 ডিগ্রি। আর ওয়াইটা কি হবে, ওয়াইটা হবে x sin থিটা প্লাস y cos থিটা। তো যেহেতু থিটা 45 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি কোণে আবর্তন করতে বলছে সেই ক্ষেত্রে এখানেও থিটার মান কি 45 ডিগ্রি, x sin 45 ডিগ্রি প্লাস y cos 45 ডিগ্রি। তো এখন এই x এর স্থলে আমরা এটা বসাবো এবং y এর স্থলে এই মানটা বসাবো। তাহলে সেই কাজটাই আমরা কিন্তু করেছি 1 নং সমীকরণে রূপান্তরিত সমীকরণটা। 5 ইন্টু x এর স্থলে কি বসিয়েছে x cos 45 ডিগ্রি মাইনাস y sin 45 ডিগ্রি হোল স্কয়ার প্লাস 6 x কি x হচ্ছে x cos 45 ডিগ্রি মাইনাস y sin 45 ডিগ্রি ইন্টু x sin 45 ডিগ্রি প্লাস y cos 45 ডিগ্রি প্লাস 5, এখন এখানে y এর ভ্যালুটা বসিয়েছি x sin 45 ডিগ্রি প্লাস y cos 45 ডিগ্রি হোল স্কয়ার মাইনাস 8 = 0। তো তারপরে আমরা cos 45 ডিগ্রি এবং sin 45 ডিগ্রি মান বসিয়ে ক্যালকুলেশন করেছি। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে আমার ক্যালকুলেশন করলে এই যে পর্যন্ত আমার লাস্টে সর্বশেষ ইকুয়েশনটা কি আসছে 4x² প্লাস y² = 4, এটা আসছে। ইহাই নির্ণয় কি রূপান্তরিত সমীকরণ। আশা করি ক্লিয়ার। তো তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 12 তিতাস বই অনুসারে এক্সাম্পল 19। তো কি বলা আছে, আয়তাকার অক্ষদ্বয়কে 1, বিন্দুতে আদি অক্ষের সাপেক্ষে tan ইনভার্স -1/2 কোণে আবর্তন করলে, তাহলে এইটাই কিন্তু আমার থিটার মান, অর্থাৎ আদি অক্ষের সাপেক্ষে থিটা সমান tan ইনভার্স -1/2 কোণে আবর্তন করলে এই যে প্রদত্ত সমীকরণ এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলছে। কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি পাস করছে 2008 সালে এসেছে। তো ফার্স্টে তাহলে আমার কি করতে হবে, মূল বিন্দুতে অক্ষদ্বয়ের দিক ঠিক রেখে মূল বিন্দুকে 1, বিন্দুতে স্থানান্তরিত করলে রূপান্তরিত সমীকরণটা কি হয় সেটা আমাদের বের করতে হবে আগে। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে অক্ষদ্বয়ের দিক ঠিক রেখে মূল বিন্দুতে যদি স্থানান্তরিত করি সেই ক্ষেত্রে x এর ভ্যালুটা কি হবে, এখানে x সমান হবে x প্লাস এখানে মান কত 1, আর y এর ভ্যালুটা কি হবে, y এর ভ্যালুটা হবে y প্লাস -2, তার মানে y -2। এখন আমরা প্রদত্ত সমীকরণে x এর জায়গায় বসাবো x + 1 এবং y এর জায়গায় বসাবো y -2। তাহলে সেটাই আমরা করেছি। দেখুন 14 অর্থাৎ 14
এক্সের জায়গায় কি বসিয়েছি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এক্সের জায়গায় এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াইয়ের জায়গায় কত ওয়াই মাইনাস টু, তারপরে প্লাস 11 ওয়াই স্কোয়ার, তাহলে 11 ওয়াইয়ের জায়গায় কি বসিয়েছি ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস 36 এক্সের জায়গায় কি হবে এক্স প্লাস ওয়ান প্লাস 48 ওয়াইয়ের জায়গায় কি হবে ওয়াই মাইনাস টু প্লাস 41 ইকুয়াল 0। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা এই যেখানে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে নেওয়া যায় সেখানে সূত্র নিয়ে গুণ করে যোগ বিয়োগ করে আমরা প্রদত্ত সমীকরণে চলে যাব। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমাদের প্রদত্ত বা রূপান্তরিত সমীকরণ কি আসে 14x স্কোয়ার মাইনাস 4xy প্লাস 11y স্কোয়ার সমান 25। এখন কোশ্চেনে বলা ছিল কিন্তু আয়তাকার অক্ষদ্বয়কে এই যে এই কোণে আবর্তন করতে বলছে, তাহলে এটা কি ধরছি আমরা থিটা সমান tan ইনভার্স মাইনাস 1/2 কোণে আবর্তন করলে 1 নং সমীকরণের রূপান্তরিত সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে x এর স্থলে কি হবে কোনো কোণের সাপেক্ষে যদি আবর্তন করাই তাহলে x এর স্থলে হবে x cos থিটা মাইনাস y sin থিটা, এই যে 14x cos থিটা মাইনাস y sin থিটা হোল স্কয়ার, তারপরে মাইনাস 4 x এর স্থলে কি হয়েছে x cos থিটা মাইনাস y sin থিটা ইন্টু y এর স্থলে কি y এর স্থলে x sin থিটা প্লাস y cos থিটা প্লাস 11 x sin থিটা প্লাস y cos থিটা হোল স্কয়ার, এই যে y এর ভ্যালুটা ইকুয়াল 25। তাহলে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে থিটার মানটা আমরা বের করে নিব। তাহলে থিটা সমান আমার কি ছিল, থিটা কিন্তু এক্সাক্ট ডিগ্রি কোণে কোনো মান দেওয়া নেই, এই কারণে আমরা এখান থেকে সাইন থিটা এবং কস থিটার মানটা নিয়ে আসবো। তাহলে থিটা সমান আমার কি দেওয়া আছে tan ইনভার্স মাইনাস 1/2, তাহলে tan থিটা সমান কি হবে মাইনাস 1/2। এখন এইখান থেকে আমরা সাইন থিটার মান বের করতে পারবো। তাহলে এখানে সাইন থিটার মানটা কি আসবে সেটা আমরা একটু দেখি সাইন এবং কজে। তাহলে এইখানে দেখুন ট্যান থিটা কি, ট্যান থিটা সমান হবে মাইনাস 1/2। এখন এটা যদি আমরা সমকোণী ত্রিভুজে এই জিনিসটাকে কনভার্ট করি তাহলে জিনিসটা কেমন হবে, আপনারা কিন্তু 19 এগুলো পড়েছেন। তাহলে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এইটা যদি থিটা কোণ ধরি থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি অতিভুজ, তাহলে সেই ক্ষেত্রে লম্ব হবে কত -1, ভূমি হবে কত 2, অতিভুজ হবে কি তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ হবে কিন্তু √, লম্ব স্কয়ার, তার লম্বকে স্কয়ার করলে কত হয় 1 প্লাস ভূমি স্কয়ার, ভূমিকে স্কয়ার করলে কত হয় 4, তার উপরে কি হবে √, তাহলে কি √5। তাহলে সুতরাং সাইন থিটা সমান কি হবে, এখন আমরা যেহেতু এই ক্ষেত্রে তিনটা বাহুর মান জানি, আমরা কিন্তু যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে সাইন কস ট্যান কট সেক কোসেক 6টা অনুপাতের মানই বের করতে পারি। তাহলে আমার দরকার হচ্ছে সাইন থিটা, সুতরাং সাইন এবং কস, সুতরাং আমরা এখানে বের করব সাইন থিটা এবং কস থিটা। তাহলে সাইন থিটা কি হবে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত -1 ডিভাইডেড বাই √5, তাহলে কস থিটা কি হবে কস থিটা হবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 2 ডিভাইডেড বাই অতিভুজ √5। তো এখন এই সাইন থিটা এবং কস থিটার মানটাই এখানে বসিয়ে দিব। আমাদের এই যে এইখানে সূত্রে কস থিটার মান ডিরেক্ট বসিয়ে দেবো, সাইন থিটার মান ডিরেক্ট বসিয়ে দেবো, সেই কাজটাই এই যে অতএব দিয়ে এখানে করেছি। তো তারপরে আপনারা এগুলো পারবেন কারণ এখানে ক্যালকুলেশন করা হয়েছে তারপরে মান বসিয়ে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে আমরা সমীকরণটা পাবো কি, সমীকরণ পাবো হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল 5, ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ। তো তারপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 13, তিতাজ বই অনুসারে এক্সাম্পল 20। কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2004 সালে এসেছে। কোশ্চেনটা কি বলা আছে, মূল বিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করিয়া আয়তকার অক্ষদ্বয়কে পূর্বের অক্ষের সহিত কত কোণে আবর্তন করলে, কত কোণে তার মানে এখানে কিন্তু থিটার মানটা চেয়েছে, এবং আবর্তন করলে এই যে প্রদত্ত সমীকরণ আমার কি 3x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার মাইনাস 18x
মাইনাস 22y প্লাস 15 ইকুয়াল 0 সমীকরণটি 4x² প্লাস 2y² ইকুয়াল 1 আকারে পরিণত হবে। তাহলে দেখুন সে আগের মতো অক্ষদ্বয়ের দিক পরিবর্তন না করে মূলবিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করলে প্রদত্ত সমীকরণ এতই রূপান্তরিত সমীকরণ। এখন এইখানে x এর স্থলে কি বসাবো, x প্লাস 2, আর y এর স্থলে কি বসাবো, y প্লাস 3। তাহলে সেই কাজটাই আমরা করব। এরপরে আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা রূপান্তরিত সমীকরণ পাবো কত, 3x² প্লাস 2xy প্লাস 3y² ইকুয়াল 1। তো এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে 2 এর রূপান্তরিত সমীকরণ কি হবে, 2 এর রূপান্তরিত সমীকরণ আমরা আগে পরিবর্তিত রূপটা লিখে নিলাম, তারপরে থিটার মান একটু পরে বসাবো। তাহলে দেখুন 3, তাহলে x এর স্থলে কি হবে, x cos থিটা মাইনাস y sin থিটা সূত্র অনুসারে হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x এর স্থলে কি হবে, x cos থিটা মাইনাস y sin থিটা ইন্টু y এর স্থলে কি হবে, x sin থিটা প্লাস y cos থিটা প্লাস 3x sin থিটা প্লাস y cos থিটা, এই যে হোল স্কয়ার ইকুয়াল 1। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। এখন আমার কিন্তু কোশ্চেনে উল্লেখ ছিল না যে থিটার মান কত হলে রূপান্তরিত সমীকরণ কত হবে, ব্যাপারটা এরকমের ছিল না। কোশ্চেনটা কিন্তু আমাকে প্রুভ করতে বলছে। যদি কোশ্চেনটা আবার একটু দেখাই তাহলে ক্লিয়ার হওয়া যাবে। এখানে বলছে যে মূলবিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করলে আয়তাকার অক্ষদ্বয়কে পূর্বের অক্ষের সহিত কত কোণে আবর্তন করলে 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 18xy মাইনাস 22y প্লাস 15 ইকুয়াল 0 সমীকরণটি এই যে আকারে পরিণত হবে। তাহলে এইখানে কিন্তু আমার 2টা স্টেপে বের করতে হবে, থিটার মানটা বের করতে হবে এবং থিটার মান যত হবে সেই অক্ষদ্বয় মানে সেই কোণের জন্য রূপান্তরিত সমীকরণটা এই যে এটা হবে, এটা প্রুভ করতে হবে। তাহলে আমরা আগে থিটার মানটা বের করি। তাহলে এই কারণে আমরা কি লিখেছি, xy পথ অপসারণের জন্য থিটা সমান কি, থিটা সমান হাফ tan ইনভার্স 2h ডিভাইডেড বাই a মাইনাস b। এগুলা কিন্তু আমরা থিওরি যখন প্রমাণ করেছি তখন এই টার্মগুলা কিন্তু ছিল। এগুলো আপনারা থিওরিগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের এই ম্যাথগুলো আপনাদের করতে খুব ইজি মনে হবে, ঠিক আছে। আর যদি ওখানে থিওরি ভালোভাবে না বুঝেন বা মানে ভালোভাবে না করেন, ভালোভাবে বুঝেন না বলতে এরকমের না, ভালোভাবে যদি না করেন, সূত্রগুলো আয়ত্ত যদি না থাকে তাহলে একটু জটিল মনে হবে। তাহলে থিটা সমান কি, থিটা সমান যেহেতু আমার দেওয়া নাই এই কারণে থিটা সমান হাফ tan ইনভার্স 2h ডিভাইডেড বাই a মাইনাস b। এখন এরপরে আমার কি করতে হবে, এরপরে কিন্তু আমার এইচ এর মান তাহলে আমি কোথায় পাবো, এর মান কোথায় পাবো, তারপরে হচ্ছে বির মান কোথায় পাবো, এটা তো প্রশ্নের বিষয়। এখন দেখুন এইখানে আমার যে মূল বিন্দুকে যে স্থানান্তরিত করে আমরা রূপান্তরিত সমীকরণটা পেয়েছি সেটা কি পেয়েছি, 3x² প্লাস 2xy প্লাস 3y² ইকুয়াল 1। তাহলে এইখানে এর মান কত, x² যে সহগ সেটাই তো এর মান, আর বির মান কত, y² যে সহগ সেটা বির মান, তাহলে বি কত 3, আর xy এর যে সহগটা সেটা কত 2, আর এটা হচ্ছে 2h এর মান, তাহলে 2h সমান কত 2, তাহলে h সমান কি হবে 1। তাহলে আমরা কিন্তু সমীকরণ থেকে এর মান 3, বির মান 3 এবং h এর মান 1 পাই। তো সেই মানটাই আমরা এখানে বসিয়ে দিলাম, থিটা সমান হাফ tan ইনভার্স 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 3। তো তাহলে এই আর গুণন করে দিলাম, তাহলে 2 থিটা সমান tan ইনভার্স 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 3 মানে কি 0। এই 2/0 মানে কি অসংজ্ঞায়িত। তো তারপর tan ইনভার্সটাকে এপাশে আনলে কি হবে, tan 2 থিটা সমান 2/0। তাহলে tan কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত, tan 90 ডিগ্রি। এই কারণে এটার পরিবর্তে আমরা কি লিখেছি, tan 90 ডিগ্রি। তাহলে tan উভয় পক্ষ থেকে tan ক্যান্সেল, 2 থিটা সমান 90 ডিগ্রি, সুতরাং থিটা সমান 45 ডিগ্রি। এখন আমরা এইখানে যে 3 নং সমীকরণ লিখে রেখেছি এই 3 নং সমীকরণে থিটার মানটা বসিয়ে দিব, এবং থিটার মানটা বসিয়ে আমরা যদি রূপান্তরিত সমীকরণ কোশ্চেনে যেটা উল্লেখ আছে সেটা যদি পাই তাহলে আমাদের কিন্তু প্রুফড হয়ে গেল। তাহলে দেখুন 3 নং হতে পাই, জাস্ট 3 নংয়ে আমরা থিটার মানটা বসিয়ে দিলাম। তো তারপরে থিটার মান যেহেতু 45 ডিগ্রি তাহলে আমরা cos 45 ডিগ্রি এবং sin 45 ডিগ্রি মান বসাবো। মান বসিয়ে আমরা সরল অঙ্কের মতো ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে আমার রূপান্তরিত সমীকরণ কত আসছে, রূপান্তরিত সমীকরণ কিন্তু
4x² + 2y² = 1 এইটাই কিন্তু আমাকে দেখাইতে বলছে। সুতরাং আমরা বলতে পারি মূল বিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করিয়া আয়তাকার অক্ষদ্বয়কে পূর্বের অক্ষের সহিত 45 ডিগ্রি কোণে আবর্তন করলে সমীকরণটি প্রদত্ত সমীকরণটি এত আকারে পরিণত হবে। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো তারপরে হচ্ছে প্রশ্ন 14 এক্সাম্পল 21। একটু ভিন্ন আঙ্গিকে ম্যাথটা, তবে যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বেশি কঠিন মনে হবে না। পরস্পর সহিত লম্ব x - 2y + 1 = 0 এবং 2x + y - 8 = 0। সরলরেখা দুইটিকে যথাক্রমে x অক্ষ, তার মানে এই যে এটাকে x অক্ষ এবং এটাকে y অক্ষ আমরা যদি বিবেচনা করি তাহলে তারা পরস্পর সহিত কি হয়? লম্ব হয়। কারণ এটা তো আমাদের কি আয়তাকার অক্ষ না, এই যে এইভাবে। তাহলে একটা হচ্ছে x অক্ষ আর একটা হচ্ছে y অক্ষ। তাহলে এই যে x অক্ষের যে ভ্যালুটা সেটাই আমরা সমীকরণ আকারে চিন্তা করব। তাহলে x - 2y + 1 = 0, এটা হচ্ছে x অক্ষ, আর একটা হচ্ছে y অক্ষ কি 2x + y - 8 = 0, এটা হচ্ছে y অক্ষ। ধরিলে নতুন অক্ষ সাপেক্ষে এই যে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করতে বলছে। কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2000 সাল এবং 2008 সালে এসেছে। তাহলে দেখুন প্রদত্ত সমীকরণ আমরা লিখে এটাকে 1 নং সমীকরণ ধরলাম। তো মনে করি আমার যে দুইটা অক্ষ দেওয়া আছে সমীকরণের মাধ্যমে সেই দুইটা অক্ষকে ডিফাইন করলাম যে x - 2y + 1 = 0 এবং 2x + y - 8 = 0। সরলরেখা দ্বয়কে যথাক্রমে x এবং y অক্ষের নতুন অবস্থান বিবেচনা করায় x, y এর নতুন স্থানাঙ্ক কি x1, y1। তাহলে x1 সমান কি হবে? এই যে x1 সমান আমরা ধরে নিলাম এই যে এটা 2x + y - 8 ডিভাইডেড বাই √5। তাহলে এই √5টা আসলো কোথা থেকে? সহজ কথায় এই জিনিসটা একটু মনে রাখবেন, একটু ভিন্ন আঙ্গিকে। এই যে x এর যে সহগ এটার স্কোয়ার করলে কত হয়? 4 প্লাস y এর সহগের স্কোয়ার তার √ওভার। আর y1টা কি হবে? x - 2y + 1 ডিভাইডেড বাই √ওভার x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। সেক্ষেত্রে এখানে √5 আসবে। তো তারপরে আমরা আর গুণন করে দিলাম। আর গুণন করলে কি হবে? 2x + y - 8 = √5x1। আর এইখানে কি হবে? x - 2y + 1 = √5y1। তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন আমরা সমাধান করে x এর ভ্যালু নিয়ে আসবো এবং y এর ভ্যালুটা নিয়ে আসবো। তাহলে দেখুন আমরা 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 3 নং থেকে বিয়োগ করলাম। তাহলে বিয়োগ করে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই যে x এর ভ্যালু আমরা কত পাবো? x এর ভ্যালু পাবো 2x1 + y1 ডিভাইডেড বাই √5 + 3। এটা হচ্ছে x এর ভ্যালু। এখন এই x এর ভ্যালু আমরা যে কোনো একটা সমীকরণে বসালে আমরা কিসের ভ্যালু পাবো? y এর ভ্যালুটা। তাহলে দেখি আমরা y এর ভ্যালুটা আমাদের কি আসে। তাহলে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণটা আমরা তুললাম। তো x এর জায়গায় আমরা x এর ভ্যালুটা বসালাম। বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের y এর ভ্যালুটা চলে আসবে। y এর ভ্যালুটা কত চলে আসছে? y সমান x1 - 2y1 ডিভাইডেড বাই √5 + 2। তো তাহলে x এর ভ্যালু এইটা এবং y এর ভ্যালু কি এটা, বা x সমান। এখন এইখানে যদি আমরা x এর ভ্যালুটা আমার প্রদত্ত সমীকরণে বসাই তাহলে আসলে অনেক জটিল হয়ে যাবে ক্যালকুলেশন করা। এই কারণে আমরা এই টার্মটুকু ভগ্নাংশের টার্মটুকুকে h ধরে নিলাম, অর্থাৎ x সমান তাহলে কি হবে? h + 3 আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। এবং y সমান এইটুকুকে আমরা কে ধরে নিলাম, তাহলে k + 2 হবে, যেখানে h সমান কি লিখেছি? 2x1 + y1 ডিভাইডেড বাই √5। আর কে আমরা কি ধরেছি? x1 - 2y1 ডিভাইডেড বাই √5। তাহলে দেখুন আমার যে নতুন স্থানাঙ্ক সেটা কি আসলো? h + 3 আর y হচ্ছে k + 2। তাহলে x এর স্থলে আমরা প্রদত্ত সমীকরণে h + 3 বসাবো এবং y এর স্থলে k + 2 বসাবো। তাহলে দেখুন এখন 1 নং হতে পাই। 1 নং সমীকরণটা লিখলাম, লেখার পরে x এর স্থলে h + 3 বসিয়েছি এবং k এর স্থলে k + 2 বসিয়েছি। তাহলে আমার এই যে সমীকরণটা চলে আসে। এরপরে আমরা a + b হোল স্কয়ারের মান বসাবো, গুণ করব, যোগ বিয়োগ করে আমরা প্রদত্ত সমীকরণে চলে আসব। তাহলে এইখানে আমাদের প্রদত্ত সমীকরণে চলে আসলে প্রদত্ত সমীকরণটা আসে কত? এই যে এই টার্মটা আসে।
আমরা যদি ক্যালকুলেশন করলে 11h² - 4hk প্লাস 14k² = 0 এই মানটা। এখন আমার তো এখানে প্রদত্ত সমীকরণে বা আমার যে নতুন অক্ষদায় সেখানে তো আর h ছিল না, আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে h এবং k ধরে নিয়েছি। এখন এইখানে যেহেতু সমীকরণটা ছোট হয়ে গেছে, এইখানে আমরা h এবং k এর মানটা বসিয়ে দিব। তাহলে h এর মান আমরা যেটা ধরেছি সেটা বসালাম এবং k এর মান যেটা ধরেছি সেটা প্রদত্ত সমীকরণে বসিয়ে দিলাম। বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের রূপান্তরিত সমীকরণ যেটা সেটা কিন্তু এই যে চলে আসে 2x1² + 3y1² = 1। তো সুতরাং এখানে x1, y1কে যথাক্রমে x ও y দ্বারা প্রতিস্থাপিত করে পাই 2x² + 3y² = 1। ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করি ক্লিয়ার। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।